আর কি আর না হ্যাঁ টেস্টোস্টেরন STR না পুরুষরা কেন পুরুষ টেস্টোস্টেরন হরমোন বানানটা কিভাবে স্যার টেস্টোস্টেরন আপনি উচ্চারণ থেকে বোঝেন টেস্টোস্টেরন আর হলো এন না আর ও এন হরমোন না টেস্টোস্টেরন হরমোনের জন্য পুরুষদের গঠন এরকম। স্যার ওইখানে আমি একটা কথা বলছি আর ছেলেদের এটাও তো মহিলাদের ওভারি থেকে কি হরমোন তৈরি হবে? ইস্ট্রোজেন। ইস্ট্রোজেন হরমোনের জন্য মহিলারা তাদের যে গঠন এই হরমোনটা ব্যালেন্স করে রাখছে, ঠিক আছে? তাইলে এখানে তো দেখছেন ইনসুলিন তৈরি হচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ একটা হরমোন টেস্টোস্টেরন ইস্ট্রোজেন। হাইপোথ্যালামাসে কিছু হরমোন তৈরি হয়, হাইপোথ্যালামাসে যেগুলো অন্যান্য সব হরমোনকে নিয়ন্ত্রণ করে, কোন হরমোনটা তৈরি করতে হবে, কোনটা কমাইতে হবে, কোনটা একই রকম থাকবে, এগুলো নিয়ন্ত্রণ করে এখানকার হরমোনগুলো। এই জন্য এগুলোর আমার নাম দরকার নাই, তারা নিয়ন্ত্রণে আছে। পিটুইটারি থেকে অক্সিটোসিন নামে একটা হরমোন তৈরি হয়। হরমোনটা তৈরি হলো কোথায়? অক্সিটোসিন পিটুইটারি মানে ব্রেন। এই হরমোনটা কাজ করবে কোথায় এসে? স্যার এটাও জরায়ুর উপরে এসে। স্যার পিটুইটারি হরমোন পিটুইটারি গ্ল্যান্ডের নাম। আর অক্সিটোসিন হরমোন সবগুলো হরমোন যেসব গ্ল্যান্ড থেকে হরমোন তৈরি হয় তাকে এন্ডোক্রাইন গ্ল্যান্ড বলে। প্রথমে তো গ্ল্যান্ডের নাম শিখলাম, এখন হরমোন কি তৈরি হয় সেগুলো। মহিলাদের বাচ্চা ডেলিভারি করার সময় যে চাপ দেয় বাচ্চা বের করার জন্য, সেই চাপটা তৈরি করে এই অক্সিটোসিন হরমোন। তৈরি হচ্ছে কোথায়? ব্রেন। আর কাজ করতেছে এসে জরায়ুর উপর। ফিলিংটা ওখানে যায়, হ্যাঁ ফিলিংটা ওখানে যায় না, হ্যাঁ এখান থেকে ওখানে যাচ্ছে। প্রথমে বলছিলাম যে ওর যাওয়ার জন্য তো রাস্তা নাই। হরমোনটা ব্রেন থেকে যখন ইউটেরাসে বা জরায়ুর উপর গেল, কিভাবে গেল? ওর তো যাওয়ার কোনো রাস্তা নাই, প্রথমে বললাম, ঠিক আছে? হরমোনগুলো যে গ্ল্যান্ড থেকে তৈরি হয় তার আশেপাশে যে রক্তনালীগুলো আছে তার মধ্যে ঢোকে রক্তনালী ব্যবহার করে। রক্তনালী তো সারা শরীরেই আছে, সেই রক্তের মধ্যে ঢোকে, রক্তের মাধ্যমে এখানে আসবে, ঠিক আছে? এমন অনেক রোগী পাবেন ডায়াবেটিস না, কিন্তু ঘন ঘন প্রসাব হয়।
এলবি বেশি ডায়াবেটিস ওইটা যখন বৃষ্টি বৃষ্টি ভাব হয় হ্যাঁ। সেটা দিয়ে আসে যে প্রস্তাব ঘন ঘন বৃষ্টি বাদল ঠান্ডা গরম কিছুই নাই, তারপরেও তার প্রস্রাব হয় ঘন ঘন। বলেন যে ডায়াবেটিস পরীক্ষা করতে একবার না দুইবার না মাসে 4 বার করে সবই নর্মাল। ঠিক আছে, খুবই চমৎকার একটা ইনফরমেশন এখানে আছে। এখানে একটা হরমোনের নাম রাখলাম কি, অক্সিটোসিন। এর একটা হরমোন তৈরি হয় ADH। ওই গ্ল্যান্ড থেকে তৈরি হবে, পিটুইটারি। এটাও তো একটা হরমোন। এটা হরমোন পিটুইটারি দুইটা হরমোন তৈরি হয়। পিটুইটারি থেকে 8টা তৈরি হয়। এখন দেখা যায় দুইটা আর হ্যাঁ। দুইটা আছে। ঠিক আছে, ADH হরমোনটা কি কাজ করে? ADH হরমোন পিটুইটারি থেকে তৈরি হয়ে কিডনির উপর এসে কাজ করে। কি কাজ করবে? কিডনির কাজ কি? কিডনির কাজ কি? এই কাজটা হচ্ছে যে শরীরে যে আমরা খাদ্য খাই সেগুলো যে বর্জ্য বর্জ্য পদার্থ রক্ত তৈরি করে। ভালো রক্তের effect কিডনির মাধ্যমে দেহ থেকে নিঃসরণ করে। মানে একটা ছাপ পড়ছে। চাটনি, হ্যাঁ। কিডনির কাজ হচ্ছে প্রস্রাব তৈরি করা। প্রস্রাবের ভিতর বর্জ্য পদার্থ বের করতে আর যাই করে করুক, মেন কাজ হচ্ছে প্রস্রাব তৈরি করা, ইউরিন ফর্মেশন। ঠিক আছে, এটা কোথা থেকে করছে? রক্ত থেকে। ঠিক আছে, এখন কিডনির মতো ছাঁকনি করা শুরু করে রক্ত থেকে, রক্তে সব পানি বের করে ফেলবে। এর এত পাওয়ার, রক্ত থেকে সব পানি বের করে ফেলতে পারে। চাইলেও বাধা দেওয়ার জন্য কেউ আছে? এটা হচ্ছে এই হরমোনটা। এটার ফুল মিনিং হচ্ছে অ্যান্টি ডাইউরেটিক হরমোন, মানে প্রস্রাব তৈরি করতে বাধা দেয়। ঠিক আছে, কিডনি তৈরি করতেছে প্রস্রাব আর এও দিচ্ছে বাধা। এই বাধা দেওয়ার মধ্যে আমাদের যে প্রস্রাবটা হচ্ছে এটা হচ্ছে নর্মাল। তাহলে এ যদি বাধাটা না দিতে পারে, মনে করেন আপনি শরীরে হরমোনটা কমে গেছে, তখন বাধা দেওয়ার কেউ নাই, ঘন ঘন প্রস্রাব করবে। ডায়াবেটিস নাই, কিন্তু তার সমস্যা কোথায়? হরমোনে সমস্যা হচ্ছে, হরমোন ADH নাই, কমে গেছে। হ্যাঁ, ঘন ঘন প্রস্রাব করবে। এডিএস এগুলোর ইয়ে ডায়াবেটিস না, কিন্তু ডায়াবেটিসের মতো লক্ষণ। এই জন্য এই রোগের নাম দিতে হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস। নাম শুনছেন? আমাদের যে ডায়াবেটিস গুলো নরমালি হয় এটার নাম হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস। আমাদের যে ডায়াবেটিসটা হয় এটার নাম হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস। নরমালি আমরা যে ডায়াবেটিস জানি, মানুষের যে ডায়াবেটিস হয় এটার নাম হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস। আর এই হরমোনের কারণে যে বারবার প্রস্রাব হচ্ছে, মানে ডায়াবেটিসের মতো লক্ষণ, এই জন্য এটি ডায়াবেটিস না, কিন্তু রোগের নাম দিতে ডায়াবেটিস। খালি ডায়াবেটিস না, ডায়াবেটিস ইনসিপিডাস রোগের নাম দিতে ডায়াবেটিস, কিন্তু এটি কোনো ডায়াবেটিস না। ডায়াবেটিসের মতো লক্ষণ, এজন্য রোগের নাম দিচ্ছে ডায়াবেটিস। আর ওই হরমোনের কারণে হইতে নাম হয়েছে ইনসিপিডাস। এটা আমরা যখন মেডিসিন পড়তে যাব তখন আসবে। মেডিসিনের মধ্যে আছে ডায়াবেটিস ইনসিপিডাস কি, অথবা ডায়াবেটিস যখন প্রকারভেদ পড়বে ক্লাসিফিকেশন, ওখানে দেখবেন যে ডায়াবেটিস ইনসিপিডাস একটা অংশ আছে, কিন্তু এটি ডায়াবেটিসের পার্ট না। যেহেতু ডায়াবেটিস নাম সাথে আছে, ইনসিপিডাস আবার কি জিনিস, তখন আমাদের আলাদা করে এই হরমোন পড়াইতে হবে না।
নাম শুনলে বুঝবেন যে এটি কিসের সমস্যা। বুঝতে পারছেন? ADS এর পুনরুক্তি অ্যান্টি ডাইউরেটিক হরমোন। ডায়াবেটিস মানে পোশাক তৈরি, অ্যান্টি করে ওর অ্যান্টি ডাইউরেটিক হরমোন। ডায়াবেটিক হ্যাঁ, ডাইউরেটিক হরমোন। এইরকম পিটুইটারি থেকে আরো 6টা হরমোন আছে, খুবই গুরুত্বপূর্ণ শরীরের জন্য। আপনারা বুঝবেন যে হরমোন ছাড়া শরীর চলে না, এটাই মেন জিনিস আপনি নিয়ন্ত্রণ করার জন্য। বেশি হরমোন করাইলে আপনি সারাদিন করতে ইচ্ছা হবে, এত মজার মজার কাজ। ঠিক আছে, তা আপনি লেখার দরকার নেই, আপনি জানা থাকলে দেখবেন এগুলো মনে আছে। পিটুইটারি থেকে একটা হরমোন আছে গ্রোথ হরমোন। আপনি যে বড় হয়েছেন, হাত পা বড় হয়েছে, নাম হচ্ছে গ্রোথ হরমোন। অনেকে দেখবেন বামন আছে না, হরমোনের অভাবে তার বাপ মা দেখবেন বড়, কিন্তু সে হয়েছে ছোট। ওখানে একটা হরমোন আছে প্রোল্যাকটিন। মহিলাদের ব্রেস্টের সাইজ বড় হয়, ওখানে ব্রেস্ট মিল্ক তৈরি হয়, এগুলো ওই হরমোনের জন্য। প্রোল্যাকটিন তৈরি হয়, হ্যাঁ তৈরি আছে মাথায়। হ্যাঁ, তারপরে হচ্ছে ওখানে আছে FSH, এগুলো হরমোনের নাম। মহিলাদের মাসিক নিয়ন্ত্রণ করে। মাসিক হয় বলে অল্প একদিন হয়েছে, 2 মাস হয় না, 1 মাস হয়, এগুলোর মানুষের দেখবেন হরমোনের সমস্যা, পরে হরমোনের ট্যাবলেট খাইলে ঠিক হয়, তাই না? এই হরমোন অনেক গুরুত্বপূর্ণ। তৈরি হয় এক জায়গায়, কাজ করে আরেক জায়গায়, তৈরি হয় বা এক জায়গায় কাজ করে। তবে আমাদের জানা কোনটা LH আর FSH, আর LH। আমার 8টা নাম বলা শেষ মনে হয়। প্রোল্যাকটিনটা কি একটা বললেন? প্রোল্যাকটিন একটা আছে। এটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড, এখান থেকে ADH আর এই অক্সিটোসিন, ঠিক আছে, প্রোল্যাকটিন, TSH গ্রোথ হরমোন, বাকিগুলো এখানে নাই, এখানে আরো বেশি দেওয়া আর কি। এই নিচেরটা বাদে বাকি 6টা, হ্যাঁ এই 6টা হচ্ছে SC, KS, TSH, NH,
আর আর দুইটা হচ্ছে প্রথমে বলছি এই আর হচ্ছে অক্সিজেন, এই 6টা আর এই 2টা। আচ্ছা, তাহলে এইগুলো কাজ হচ্ছে হরমোনের প্রভাবে হচ্ছে। এই যে থাইরয়েডের সমস্যা নিয়ে আপনারা ইয়েতে ডাক্তারের কাছে গেলে দেখবেন আপনার পরীক্ষার নাম TSH, রক্তের পরীক্ষার নাম হচ্ছে TSH, তারপর T3 T4 তিনটা পরীক্ষা দেয় হরমোনের। এই যে TSH থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এই হরমোনের অভাবে কোনো সমস্যা ডাক্তার বুঝতে পারছে তাই হরমোনের পরীক্ষা দিচ্ছে। ঠিক আছে, তাহলে পরীক্ষা করবে কিসের? রক্তের। হরমোনগুলো রক্তে ঘটতেছে। যখনই ডাক্তার বলে হরমোন পরীক্ষা করতে হবে, রোগীরা ভয় পায় যে হরমোন পরীক্ষা আবার কিভাবে করবে, এই পরীক্ষা করবো না। যখন বলা হয় যে না এটি রক্ত পরীক্ষা, তখন বলে আচ্ছা ঠিক আছে তাহলে করুন। হ্যাঁ, সব হরমোনগুলো ব্লাডে চলাফেরা করে, ব্লাডে কি পরিমাণ থাকা দরকার সেটাই আর কি পরিমাণ করা হয় ল্যাবে। আমাদের প্রত্যেকটা গ্ল্যান্ড থেকে হরমোন তৈরি হচ্ছে, যেটা আমাদের শরীরের গ্রোথ, শরীরের মেটাবলিজম, ঠিক আছে, চলাফেরা, মুভমেন্ট, মেজাজ, এগুলো সবকিছু এরা নিয়ন্ত্রণ করছে। অবশ্যই আছে। আপনি পুরুষ মানুষের মধ্যে যদি স্ট্রোজেন দেওয়া হয় ইনজেকশন, আপনি মহিলা হয়ে যাবে। আবার মহিলাদের টেস্টোস্টেরন দিলে সে পুরুষ হয়ে যাবে। কয়েকদিন পর দেখবেন মোট দাড়ি গজাইছে। ঠিক আছে, পুরুষদের যে ক্যারেক্টার ওইগুলো চলে আসবে। হ্যাঁ, তার শরীরের ভিতর স্ট্রোজেন, এই টেস্টোস্টেরন বেশি। জন্মগতভাবে পুরুষদের মধ্যে সামান্য পরিমাণ স্ট্রোজেন থাকে, মহিলাদের মধ্যে সামান্য পরিমাণ টেস্টোস্টেরন থাকে। যে মহিলার মধ্যে টেস্টোস্টেরন বেশি সে পুরুষদের মতো দাড়ি মোছ হয়। আবার যে পুরুষের মধ্যে স্ট্রোজেনের পরিমাণ বেশি হয়ে যায় তার বলে ল্যাটিস মার্কা ছেলে, সে মেয়েদের মতো একটু আচরণ করে, তাই না? দেখবেন পড়াশোনার মধ্যে স্কুল কলেজে দু একজন বন্ধুরা এরকম থাকে ল্যাটিস মার্কা। এই হরমোনের প্রভাব। মেন বিষয় হচ্ছে হরমোনের ইয়েটা সারা শরীরে অনেক গুরুত্বপূর্ণ কাজ করে। আমাদের এখানে পার্ট হচ্ছে পড়ার এই গ্ল্যান্ডগুলোর নাম, হরমোন আসলে কি জিনিস, কোথায় ঘটতেছে। হ্যাঁ, আপনি ডাক্তারের কাছে গেলেন, আমাদের যে আমার এমডি শরীফুল ভাই, ওনার ওয়াইফ নিয়ে একবার এক ডাক্তারের কাছে গেছে, এই পরীক্ষাগুলো সব দিচ্ছে। এখন সে এটা বোঝে বলে যে ঠিক আছে ডাক্তার ঠিক পরীক্ষায় দিচ্ছে, কিন্তু সে যদি না বুঝতো তার কাছে মনে হলো ডাক্তার কত পরীক্ষা দিচ্ছে। এক একটা হরমোনের দাম 1000 টাকা করে পরীক্ষা, চিন্তা করলে 3000 টাকা। সবাই পারবে? পারবে না। আপনি পরীক্ষা দিলে আপনি তখন বুঝতে পারবেন যে কেন দিলেন, অযথা দিলেও বুঝতে পারবেন না। বাংলাদেশ এখন আমি দেখলাম যে নিয়ে গেছিলাম এখন স্কোয়ারে, ওরা তো 2-3টা দেয়। হ্যাঁ, বাংলাদেশি ডাক্তারের পিছনে সব একটা কাজে লাগবে। বুঝছেন? কিন্তু ওরা কি বলে যে আপনার আমি বাংলাদেশি ডাক্তার দিলাম, কিন্তু এটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেটা আপনার একইভাবে কিডনিতে, আপনার কিডনিটা অকেজ হয়ে যাবে। এই জন্য বলে যে এক্সারসাইজ করবেন, হাঁটাহাঁটি করবেন, এগুলো এমনি ভালো খাবার খাবেন কম, তেমনি ঠিক হয়ে যাবে। ওষুধ যত কম খেতে পারবে সেটাই ভালো। কিডনি এবং প্যানক্রিয়াসের খুবই গুরুত্বপূর্ণ, যেখানে ইনসুলিন তৈরি হচ্ছে। কিডনি বর্জ্য পদার্থ বের করছে। এই দুইটা ভালো রাখার জন্য হাঁটাহাঁটি আর পানি। হাঁটাহাঁটি করবেন নিয়মিত, মিনিমাম 3 লিটার পানি খাবেন, ভালো থাকবে, সারা জীবন ডায়াবেটিস হবে। কিডনি পানি খাবেন, পোশাক তৈরি করবে, আপনি শরীরে বর্জ্য পদার্থ বের করে দেবে, শরীর ভালো থাকবে। ঠিক আছে, যাই হোক, আমাদের হরমোনের
মানে নামগুলো আমাদের এই পর্যায়ে মানে আপনাদের লেভেলে নাই, তারপরেও আমি একটু জানানোর জন্য পড়াই যে এটা আসলে কি দরকার, এই সিস্টেমটা কেন দিল, তাই না? আপনি এই 8টা শুধু ক্লায়েন্টের নাম পড়ে রাখলেন আর কিছু বুঝলেন না, তখন মনের মধ্যে একটা চিন্তা হবে যে এত সিস্টেম এত কিছু পড়লাম এখানে তো কিছুই জানলাম। তাহলে আপনার আরো তো একটা অর্গান বাকি থাকলো, অ্যাড্রেনাল গ্ল্যান্ড, ঠিক আছে, থাইরয়েড, যেগুলো আর একদিন পড়াবো। যে প্যারাথাইরয়েড থেকে ক্যালসিটোনিন নামে একটা হরমোন তৈরি হয়, যেটা আপনার শরীরের ক্যালসিয়াম ব্যালেন্স করে। মানুষ কিছু হইলে ক্যালসিয়ামের ট্যাবলেট খাওয়া শুরু করে। বাংলাদেশে আমার মনে হয় না যে ক্যালসিয়াম আর নাপা খাইতে কোনো প্রেসক্রিপশন লাগে, নিজেরাই কিনে খাওয়া শুরু করে। ডাক্তার যদি ক্যালসিয়াম লেখে বলে ক্যালসিয়াম তো কবে তিনি খাই, কাজ হয় না, ঠিক আছে, জ্বর আসার আগে নাপা কিনে রেখে দেয়। ক্যালসিয়াম তো আমাদের শরীরে ব্যালেন্স হচ্ছে, আমাদের তো সব তৈরি আছে শরীরের ভিতরে, এরা কিভাবে তাজা করা যায় সেটা করি। সমস্যা হয়েছে ওষুধ খাওয়া শুরু করছে। সমস্যা হচ্ছে আপনি যেটা বলছেন, আমাদের দেশে ডাক্তারদের অ্যাডভাইস বা উপদেশ দেওয়ার সময় নেই। রোগীর 2টি ওষুধ দিবে কিন্তু 2টি কথা বলবে, কথা না বলে সবাই শুধু লিখে দেয়। হ্যাঁ। সবাই বললে ভুল হবে। আর আমাদের পাবলিকদের সমস্যা কি, কোন ডাক্তার বড়, কোন ডাক্তারের রোগী বেশি তার দিতে, ডাক্তার কি এখন বসে বসে গল্প করবে নাকি? তার তো রোগী দেখলে টাকা পাচ্ছে, ওই ডাক্তারের রোগী দেখে দিলে 100টা, তার কাছে আমার দেওয়া দরকার। আমার আত্মীয় স্বজন জীবনে ওইসব ডাক্তারের কাছে নিয়ে, আমার বাবা মা কোনো সময় ডাক্তারের কাছে নিয়ে যার সিরিয়াল 100-150, 6 মাস আগে সিরিয়াল দেবে। তারা বই পড়ি ডাক্তার হয়েছে, আমরা কি হচ্ছে খাতা কলম নিজে নিজে দেখে পড়ি ডাক্তার হয়েছে। সব ডাক্তার একই জায়গায় পড়াশোনা, ঠিক আছে, কিন্তু ওই সিরিয়াল দিবে তার সাথে একটা কথা বললে উল্টা ঝাড়ি দেয়, না আমি দেখাতে দেখাইতে আসি তার ঝাড়ি জন্য। বুঝতে পারছেন? বাইরের দেশগুলোতে, ইন্ডিয়া বলেন অন্য দেশে, কাউন্সিলিংটা অনেক বেশি করে, যেটা আমাদের দেশে না। আপনি এই অর্গানগুলো কিভাবে ভালো থাকবে সেটার অ্যাডভাইস করে, ওষুধ খাইতে অর্গানের যেটুকু কাজ ওটুকু বন্ধ করে দিচ্ছে। প্যানক্রিয়াসের ইনসুলিন তৈরি কিভাবে বাড়ানো যায় সেই কাজ একটু বলেন, কিছু বলবেন না, দেখে দিবি ইনসুলিন, আপনি বাইরে থেকে ইনসুলিন মারতে আছেন। আর পাবলিকদেরও বোঝা দরকার, ডাক্তাররা আপনার হয়েছে জ্বর, আপনার পাতলা পায়খানা, আপনার 100 সিরিয়াল ধরার লোকে ডাক্তারের কাছে যাওয়ার দরকার। আমরা প্যানক্রিয়াসে ডায়াবেটিস, এটা হাঁটার মাধ্যমে কিভাবে এটা নিয়ন্ত্রণ সম্ভব? মানে আমরা তো সব কিছু না কিছু পুশ করেই তো করি, যে কোনো ইয়ের ক্ষেত্রে হাঁটার মাধ্যমে কি এরকম কাজ করে যে আমি আজকে এটা নিয়ন্ত্রণে চলে আসবে? হাঁটার মাধ্যমে? আচ্ছা, হাঁটার মাধ্যমে শরীরে সকল মেটাবলিজম, পরিপাক তন্ত্রগুলো সবকিছু সক্রিয় থাকে। আপনি যে হাঁটতেছেন, যে শক্তি, যে ব্যালেন্স, ঠিক আছে, এগুলো শরীরে মানে আপনি করার জন্য এদের সব হরমোন তাদের এই কনসেন্ট্রেশন দিতে হয় যে ইনি এখন হাঁটতেছে, ওনার ব্যালেন্স, ওনার চলাফেরা সব কিছু ওরা সক্রিয় হয়ে যায়, ঠিক আছে। সক্রিয় হওয়ার মাধ্যমে তারা, আপনি যখন খাবেন, খাবারটা হজম করার জন্য যে হরমোন, যে এনজাইম দরকার, তারা অ্যাটেনশন দেবেন না, যিনি এখন খাচ্ছে ওনাকে এগুলো দিতে হবে, এখনই হজম করতে হবে, এরকম শরীর পুরাটা সক্রিয় হয়। সবাই তৈরি করে, হরমোন তৈরি করতে থাকে, তখন এটার সাথে এরাও তৈরি হয়। আপনি যখন হাঁটবেন, আপনার শরীরে এনার্জি খরচ হবে, এনার্জি খরচ হলে আপনার গ্লুকোজ থেকে আবার এনার্জি তৈরি করতে হবে, এনার্জি তৈরি করতে হলে তখন এই যে ইনসুলিন এসে ওই গ্লুকোজটাকে সেলের মধ্যে ঢোকায়। ইনসুলিনের কাজ হচ্ছে গ্লুকোজটাকে সেলের মধ্যে ঢোকায় আপনি শক্তি তৈরি করবেন। তাই আপনি হাঁটতেছেন, তখন প্যানক্রিয়াসের উপর চাপ যাবে যে ইনসুলিন লাগবে, চাপ গেলে তো সে তৈরি করবে। সে যদি অফিসে শুয়ে থাকে তাহলে তো তার কাজের প্রয়োজন মনে হবে না। অনেকে বলে শুয়ে থাকে নাকি খাওয়ার
তারপরে শুলি ডায়াবেটিসের মাত্রা বাড়তে থাকে। হ্যাঁ হ্যাঁ, বাড়তে থাকবে। সক্রিয় নাই তো, প্যানক্রিয়াসে কেউ চাপ দিচ্ছে না, বুঝতেছেন না? যখন এনার্জি খরচ হবে তখন সে চাপ পাবে যে তার কাজ করতে হবে। আসলে তো স্যার আমাদের যে পপুলেশন যেমন ইনসুলিনটা কি আর তৈরি হয় না তারা ডায়াবেটিস রোগে? না না, তৈরি অনেকের হয় না, অথবা হইলে খুবই কম পরিমাণ, যেটা বডির জন্য খুব মানে ইয়ে না, সাফিসিয়েন্ট না। ঠিক আছে, মানে আর কখনো হবেই না, মানে ওখান থেকে আর ইনসুলিন উৎপাদন হবেই না। ইনসুলিন উৎপাদন হবে না। আমরা যে ট্যাবলেট ক্যাপসুলগুলো দিই, এগুলো দিয়ে ওটা সক্রিয় করার চেষ্টা করা হয়। যদি সক্রিয় হলেও তাহলে আস্তে আস্তে ট্যাবলেট অনেকেই বন্ধ করে দেয়, এক সময় খেতে খেতে বন্ধ করে দেয়। আর যাতে সক্রিয় নয় সারা জীবন খেতে হবে, ওষুধ খেতেই হবে। খেতে হবে। তবে আমাদের সুস্থ মানুষদের হাঁটাহাঁটি করা যায়, এটা ভালো রাখার জন্য। হাঁটাহাঁটি পানি হ্যাঁ, এটা মোটামুটি একটা ক্লাসই নেওয়া হয় এন্ডোক্রাইনের উপর, এরপরও আমি অন্য ক্লাস নেওয়ার মাধ্যমে এখানে করে আর একটু শেখাবো। ঠিক আছে, এটা একটা গুরুত্বপূর্ণ সিস্টেম শরীরে। হ্যাঁ, এই ধরনের রোগ কিন্তু মানে রোগগুলো তো বেশি আছে। হ্যাঁ হ্যাঁ, অনেক ক্রিটিক্যাল রোগের জন্য তো আর সবাই প্র্যাকটিসে থাকবে না, আজকে এই সহজ রোগগুলোর জন্য হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দৌড়ে আসবে একটা শুনতে থাকে। এটা হচ্ছে আপনি গ্ল্যান্ড হার্টটা এটা মুখস্থ রাখলে তখন হারমোনের কথা মনে পড়বে। এগুলো যদি মনে না থাকে, অ্যানাটমি শরীরের গঠনটা আগে জানা দরকার। ঠিক আছে, হাইপোথ্যালামাস, পিটুইটারি খুবই সহজ, ব্রেনে দুইটা, গলায় দুইটা, থাইরয়েড, প্যারাথাইরয়েড, পেটের মধ্যে দুইটা, আইলেটস অফ ল্যাঙ্গারেন্স, অ্যাড্রিনাল গ্ল্যান্ড, আর পুরুষ মহিলার দুইটা, ওভারি, টেস্টিস। স্যার, ডায়াবেটিসের খুবই সহজ। অরিজিনাল ডায়াবেটিসের নাম যেটা কি বলছিলেন? ডায়াবেটিস মেলাইটাস, ডায়াবেটিস মেলাইটাস, আর এই যে ডায়াবেটিস ইনসিপিডাস, এটা কি? এটা হরমোনের সমস্যার জন্য হলো এডিএইচ হরমোন। আর ডায়াবেটিস মেলাইটাস হ্যাঁ, মেলাইটাস হবে ইনসুলিনের অভাবে, ইনসুলিনও হরমোন, আর ইনসিপিডাস হবে এডিএইচ হরমোনের জন্য। ঠিক আছে, সাধারণত যেগুলো ডায়াবেটিস দেখে এটা তো মেলাইটাস। হ্যাঁ হ্যাঁ, এটা মেলাইটাস। এটা বললেন না, এটা সাধারণত ডায়াবেটিস না। ডায়াবেটিস না, ইনসিপিডাস। ঠিক আছে, আর কারোর কিছু জানার দরকার আছে যে বুঝতে পারি না পড়ার মধ্যে? তাহলে আপনি গ্ল্যান্ডগুলো পড়েন, 2-1 মিনিট পড়েন, দেখবেন যে অনেক মনে থাকতেছে সহজভাবে। ব্রেনে দুইটা, গলায় দুইটা, পেটে দুইটা, পুরুষ মহিলা। এই যে ফুল এইটাকে অ্যান্টি ডাইউরেটিক হরমোন, LH এলএইচ, ওই এখানে দেখালাম না, লিউটিনাইজিং হরমোন। আপনি নেটের মধ্যে দেখে নিন, এটা সার্চ দিতে পারবেন। শ্বাস কি লিখে শ্বাস দেবো? হরমোন অফ দ্য পিটুইটারি গ্ল্যান্ড। পিটুইটারি। আপনি না বুঝলে পিটুইটারি লিখলে সব পেয়ে যাবে। পিটুইটারি গ্ল্যান্ড ঠিক আছে, হ্যাঁ? সরি না। This is